এখন আমরা যে অঙ্কগুলো করবো সেটা হলো ক্লাস 9 এর কোশ্চেন থেকে 8.4 দাগের অঙ্ক। 8.3 দাগের অঙ্কগুলো আগে করা হয়ে গেছে, এখন যাবো আমরা 8.4 দাগের অঙ্ক। দেখো 8.4 দাগের অঙ্কগুলোতেও কিন্তু উৎপাদকের বিশ্লেষণ করতে বলেছে। আগের অঙ্কগুলো যেমন আমরা উৎপাদক করেছি এগুলো উৎপাদক, কিন্তু এইগুলো অঙ্ক একটা সূত্রের সাহায্যে করতে বলেছে। এখন এই অঙ্কটা করতে গেলে কোনটা সূত্রের প্রয়োজন আমরা সেই সূত্রটা প্রথমত দেখি। এখানে এই অঙ্কটা করতে গেলে আমাদের যে সূত্রটা প্রয়োজন, এই সূত্রটা হলো a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc। এখন এটা হলো সূত্রটা। এই সূত্রটার যেটা উত্তরটা কি হবে? উত্তরটা হবে a প্লাস b প্লাস c ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ca। এই সূত্রের সাহায্যে কিন্তু আমরা এই অঙ্কটা করব। তবে সবথেকে যেটা বেশি ভালো হবে, এই সূত্রের সাহায্যে করার পরে অঙ্কটা কিছু কিছু সংখ্যা থাকবে, যেমন এখানে 64 আছে, এই 64 কে আমাদের কিউবে পরিণত করতে হবে। তো এখন এই কিউবে আমরা লসাগু করে করতে পারি, কিন্তু সবথেকে ভালো হবে যেটা, যদি আমরা এইগুলো গুণগুলো আগে আমরা জেনে নিই। যেমন মনে করো 1 এর কিউব মানে কত হবে? 1 ইনটু 1 ইনটু 1 ইনটু 1 ইনটু 1, অর্থাৎ কত হচ্ছে? 1 এ হচ্ছে 2 এর কিউব যেমন, তাহলে 2 ইনটু 2 ইনটু 2 সমান সমান, দেখো 2 গুণা 4 4 গুণা 8 8 হচ্ছে। এখন যদি আমরা 3 এর কিউব লিখি, তাহলে 3 এর কিউব কত হবে? 3 গুণ 3 গুণ 3 সমান সমান, তাহলে 3 9 3 3 9 3 9 27, তাই না? তাহলে 3 3 9 27। এবারে আমরা এটা 4 এর কিউব যদি লিখি, তাহলে যেমন কি আছে, এটা 4 এর কিউব 4 গুণ 4 গুণ 4 সমান সমান 4 14 16 4 16 64, তাই তো? তাহলে এটা হয়ে গেল 64। এইবার যদি 5 এর কিউব লিখি, তাহলে 5 গুণ 5 গুণ 5 সমান সমান 5 5 25 5 25 125। আমরা এই সাইডের অঙ্কগুলো যদি আমরা দেখি, তাহলে যদি এই রকমের থাকে, দেখো যেমনটা এই অঙ্কটা, এটা কত আছে? 64। এই 64 যদি থাকে, তাহলে আমরা কি করব? যদি ঘন করতে চাই, কিউবে করতে চাই, তাহলে 4 এর কিউব হবে। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের এইগুলো বিষয় জেনে নেওয়া ভালো। তাহলে এবার চলে যাচ্ছি আমরা এই অঙ্কটাতে। এই অঙ্কটাতে আমরা করব ওই সূত্রের সাহায্যে a কিউব প্লাস b কিউব। তাহলে তার আগে আমরা একবার এটাকে সাজিয়ে নিচ্ছি। যদি আমরা একবার সাজিয়ে নিই, কত আছে? এটা x কিউব প্লাস y কিউব। এখন দেখো তো এখানে xy আছে, তার মানে এটা ওইদিকে বলবে, যেমনটা এখানে 3y ছিল, তাহলে এটা আমাদের আগে বলবে। তাহলে এটাকে একবার সাজিয়ে নিচ্ছি, কত আছে? প্লাস কত আছে? 64। তারপরে নিয়ে নিচ্ছি এটা মাইনাস 12xy। বুঝা গেছে? এইবার দেখো এইটাকে আমরা কিউব প্রকাশ করব। যদি আমরা এটাকে ধরি, তাহলে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব, তারপর হবে মাইনাস 3ab, এটাই তো? তাহলে আমরা এটাকে কি করব? কিউবে প্রকাশ করব। তাহলে দেখো এখানে প্রথমে যেটা আছে বসিয়ে দিচ্ছি, x কিউব প্লাস y কিউব প্লাস, তাহলে এই 64টাকে কিউবে প্রকাশ করলে, দেখো তো এখানে 64টাকে কিউবে প্রকাশ করলে কত হচ্ছে? 4 এর কিউব। তাহলে এখানে বসাবো আমরা 4 এর কিউব মাইনাস এখানে যেটা আছে এটা বসাই। দেখো এটাকে যদি আমরা সাজাই, তাহলে দেখো a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। এবারে কি হবে? মাইনাস 3ab এর দরকার, যেমন এখানে দেখো কি আছে? মাইনাস 3ab। আর ওইটাই বসাই দিচ্ছি মাইনাস 3। a অর্থাৎ কি আছে? x আছে, তাহলে x বসালাম। b অর্থাৎ কি আছে? y আছে, তাহলে y বসালাম। c অর্থাৎ কি আছে? c আছে 4। এখন দেখো তো এইটা আমাদের এইটা পাওয়া যাচ্ছে কিনা। তাহলে 3 4 এ 12 xy। তাহলে দেখো a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3ab। তাহলে আমাদের সমস্যাটা পাওয়া গেল a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc, এটাই তো? তাহলে এর সূত্রটা লিখবো আমরা। এটা এখন হুবহু ওই সূত্রটা লিখে ফেলবো। দেখো তাহলে ওই সূত্রটা যদি আমরা লিখতে যাই, তাহলে কি লিখবো? a প্লাস b প্লাস c, যেমনটা এখানে আছে a প্লাস b প্লাস c। তাহলে a বসাচ্ছি, a কাকে ধরেছি? a ধরেছি x টাকে, প্লাস b ধরেছি কাকে? y টাকে, প্লাস c ধরেছি কাকে? c ধরেছি 4 টাকে। তাহলে দেখো a প্লাস b প্লাস c ইনটু কি হবে? a স্কয়ার। তাহলে a অর্থাৎ কাকে ধরেছি? x টাকে, তাহলে a স্কয়ার অর্থাৎ x এর স্কয়ার প্লাস b স্কয়ার, b অর্থাৎ y এর স্কয়ার, তাহলে প্লাস c স্কয়ার অর্থাৎ 4 এর স্কয়ার। তাহলে দেখো 4 এর স্কয়ার হয়ে গেল। এখন যখন a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, এইবার আসলো মাইনাস ab। তাহলে মাইনাস a কাকে ধরেছি? x টাকে ধরেছি, তাহলে a b কাকে ধরেছি? y টাকে, তাহলে a b y হলো। তারপরে আবার মাইনাস bc, b ধরেছি কাকে? b ধরেছি y টাকে, আর c ধরেছি কাকে? c ধরেছি 4 কে। তাহলে bc
এবার মাইনাস দেখো তো সি এ, সি কাকে ধরেছি, সি ধরেছি 4 টাকে, তাহলে 4 এ ধরেছি কাকে, এ ধরেছি x টাকে, তাহলে x। এইবার আমরা কি করব, এইগুলোর সাথে দেখো তো এবার যদি আমরা দেখি তাহলে এই x এর সাথে y গুণ 4 এর, y এর সাথে 4 গুণ 4 এর সাথে x গুণ, তাই না? তাহলে আমরা এটাকে গুণ করে নিচ্ছি। তাহলে যদি গুণ করে দেখি প্রথমে যেটা আছে বসে যাবে, কি আছে x প্লাস y প্লাস 4, এটা বসে গেল। তারপর এখানে যেটা আছে ওটা বসাই দিচ্ছি, x স্কয়ার প্লাস y এর স্কয়ার প্লাস এই 4 এর স্কয়ার, তার মানে কি 4 * 4, 4 * 4 কত হয়, 4 চোকে 16 মাইনাস দেখো x আর y গুণ করলে xy মাইনাস y আর 4 গুণ করলে 4y মাইনাস 4 আর x, 4 আর x গুণ করলে 4x। এটা আর যাবে কি, এটা আর যাবে, তার মানে এটা হলো 1 নাম্বার দাগের অ্যানসার। এবার যাচ্ছি আমরা 2 নাম্বার দাগে। ঠিক একই নিয়মে এবার যাব আমরা 2 নম্বর দাগের অঙ্কটাতে। 2 নম্বর দাগের অঙ্কটাও আমরা কিন্তু ওই সূত্রের সাহায্যে করব। দেখো ওই সূত্রের সাহায্যে যদি করতে যাই তাহলে দেখো তো কি করব, ওই সূত্রের সাহায্যে এটাকে যদি আমরা এ ধরি, এটাকে যদি বি ধরি, আর এটাকে যদি সি ধরি, তাহলে দেখো এ এ বি সি, তাই না? তাহলে এগুলোকে আমরা কিউবে প্রকাশ করে ফেলি। তাহলে কিউবে প্রকাশ করলে দেখো তো 8টাকে কি কিউব করা যায়, 8 কে কিউব করা অবশ্যই যায়। আমরা এখানে লসাগু করছি, 8 কে কিউব দেখো তো 2 4 এ 8, 2 2 এ 4, তার মানে কি 2 এর কিউব হবে। তাহলে এখানে যখন x এর কিউব আছে তাহলে আমরা এইভাবে লিখতে পারি 2x এর হোল কিউব লেখা যাবে এটা। তার মানে কি এই কিউবটা 2 এর উপরে আছে, x এর উপরে আছে। এবার মাইনাস এখানে কি আছে, মাইনাস আছে y কিউব, তারপরে কত আছে এখানে আবার প্লাস আছে 1, এখানে যেমনটা আছে আমি ঠিক একই ভাবে এটা বসিয়ে দিলাম। আচ্ছা আমাদের সূত্রের কি ছিল বলো তো, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc, এটা না? তাহলে দেখো তো আমরা যদি এটাকে ইয়ে ধরি তাহলে ওই সূত্র অনুসারে আমরা বসাই। তাহলে a কিউব অর্থাৎ 2x এর হোল কিউব প্লাস কি বসাবো, b কিউব, b অর্থাৎ কাকে ধরেছি, b মাইনাস y, তাহলে এটাকে মাইনাস y এর কিউব প্লাস c কিউব অর্থাৎ 1 এর কিউব আমরা যত বসাই কত হবে, 1 এই হবে, 1 এর পাওয়ার আমরা যত বসাবো তাহলে 1, তাহলে 1 এর কিউব। এবার দাও তাহলে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3ab, এই যে 3ab লাগবে, তারপরে আমরা ওই সূত্র ব্যবহার করতে পারবো, এটা তো? তাহলে মাইনাস 3ab, 3 e অর্থাৎ কি আছে, e অর্থাৎ 2x, b অর্থাৎ কি আছে দেখো, b ধরেছি মাইনাস y টাকে, তার মানে মাইনাস y, তারপরে 3ab, তারপরে c এর দরকার, c কাকে ধরেছি, c ধরেছি 1 টাকে। এখন দেখো তো এই সমস্তটা গুণ করে এটা পাওয়া যাচ্ছে কিনা, দেখো 2x এর কিউব, ঠিক আছে, মাইনাস এখানে মাইনাসটা রেখে দিয়েছি, প্লাস মাইনাসে মাইনাস পাওয়া যাচ্ছে। এবার দেখো প্লাস 1 এর কিউব মানে যতই হোক 1 হবে। এবার দেখো মাইনাস মাইনাসে প্লাস, 3 গুণা 6, x আর y গুণ করলে x, বুঝা গেছে? তাহলে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc এর এর যেটা প্রশ্নটা, এই যে সূত্রটা কি হবে, a প্লাস b প্লাস c ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস c। তাহলে ওই সূত্র আমরা বসাই দিচ্ছি। তাহলে দেখো ওই সূত্র অনুসারে যদি বসাই তাহলে a কাকে ধরা আছে, a প্লাস b প্লাস c বসাতে হবে। a ধরেছি আমরা কাকে বলো তো, a ধরেছি আমরা এই যে 2x টা আছে, এই 2x টাকে আমরা a ধরেছি, আর মাইনাস y টাকে b ধরেছি, প্লাস c টাকে মানে 1 টাকে আমরা c ধরেছি। তাহলে এইবারে বসাবো a অর্থাৎ 2x প্লাস b অর্থাৎ কাকে ধরেছি, b ধরেছি মাইনাস y টাকে, তাহলে এখানে আমরা মাইনাস y নিয়ে দিচ্ছি, তারপরে প্লাস c ধরেছি কাকে, 1 টাকে, এখানে আমরা এটা সেকেন্ড বার দিয়ে দিচ্ছি, বুঝা গেছে? এইবার তাহলে a প্লাস b এখানে মাইনাস বসবে, a প্লাস b প্লাস c ইনটু a স্কয়ার, a অর্থাৎ কাকে ধরেছি, a ধরেছি আমরা 2x টাকে, তাহলে a স্কয়ার অর্থাৎ 2x এর স্কয়ার, তারপরে প্লাস b স্কয়ার, b অর্থাৎ কাকে ধরেছি, b ধরেছি আমরা মাইনাস y টাকে, তাহলে মাইনাস y এর স্কয়ার প্লাস c স্কয়ার, c ধরেছি কাকে, c ধরেছি 1 টাকে, তাহলে 1 এর স্কয়ার, দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab, a ধরেছি কাকে, a ধরেছি 2x টাকে ইনটু b ধরেছি কাকে, মাইনাস y টাকে, তাহলে মাইনাস y, এইটা কিন্তু গুণ চিহ্ন। এবারে আমরা এটা ব্র্যাকেটে রাখি দিচ্ছি, তাহলে ab তারপরে কি মাইনাস bc, b কাকে ধরেছি, b ধরেছি আমরা এই মাইনাসটাকে, এটা কিন্তু সূত্রের মাইনাস, এই যে সূত্রটা মাইনাস ছিল এটা ওই মাইনাস। এবার b ধরেছি আমরা মাইনাস y টাকে, মাইনাস y, bc, c কাকে ধরেছি, c ধরেছি আমরা 1 টাকে,
এবার মাইনাস সি এ, সি ধরেছি কাকে, সি ওয়ানটাকে, আর এ ধরেছি কাকে, এ ধরেছি 2x টাকে, তাহলে 2x। এইবার আমরা এটাকে বন্ধ করে দেব। এইবার আমরা এটাকে কি করব, গুণ করে নিয়েছি, যে যেটার সাথে যেমনটা আছে প্লাস, এখানে 2x বসে যাবে, 2x। দেখো এই প্লাসের সাথে এই মাইনাস, এটা কিন্তু গুণ সম্পর্ক, প্লাস মাইনাসে মাইনাস y, প্লাস কত আছে 1 বসে যাবে এটা। তারপরে যাবো এখানে আছে 2x এর হোল স্কয়ার, তার মানে কি বলতো 2x গুণ 2x, এটাই না, তাহলে 2 ডবল 4x x স্কয়ার, তাহলে 4x স্কয়ার প্লাস, এইবার এখানে দেখো একটা জিনিস, আচ্ছা মাইনাসের উপর এই y টা যে স্কয়ার আছে, তার মানে কি y গুণ y, এখানে কত আছে মাইনাস আছে, আচ্ছা মাইনাস মাইনাসে কি হয়ে যাবে বলো তো, এখানে মাইনাস y গুণ মাইনাস y, দেখো মাইনাস মাইনাসে প্লাস y আর y গুণ করলে y এর স্কয়ার, এটাই তো, তাহলে দেখো তো মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে গেল, প্লাস প্লাসে কি হবে প্লাস, তার মানে এটা y এর স্কয়ার হবে, বুঝা গেছে, ক্লিয়ার হয়েছে এটা। এবার ঠিক এখানে প্লাস 1 এর স্কয়ার, তারপরে প্লাস 1 এর স্কয়ার 1 হবে। এবার দেখো এখানেও এই মাইনাসের সাথে এই মাইনাস কিন্তু গুণ সম্পর্ক, তো মাইনাস মাইনাসে কি হবে, মাইনাস মাইনাসে প্লাস, 2 এ কে 2, x আর y গুণ করলে x y। এবার এখানেও ঠিক একই রকম, এই মাইনাসের সাথে এইটা মাইনাস গুণ সম্পর্ক, তো মাইনাস মাইনাসে কি হবে প্লাস, y টা দিয়ে 1 টাকে গুণ, তাহলে y কে 1 দিয়ে গুণ করলে কি হবে শুধু y। এবার দেখো প্লাস এখানে মাইনাস, এখানে প্লাস, তো মাইনাস প্লাসে মাইনাস, 2 টাকে x দিয়ে 1 টাকে 2 দিয়ে গুণ করলে 2 আর 2 x আছে, x টা বসে গেল, ক্লিয়ার হয়েছে। তাহলে এটা যাবে কি না, এটা হলো অ্যানসার। এবার যাবো আমরা 3 নম্বর দাগে, এখন আমরা যাবো 3 নম্বর দাগে। আমরা 3 নম্বর দাগের অঙ্কটা তো ঠিক একই রকমের, আমরা এখানে দেখি এই যে এইটা আছে, এইটা দেখো এইটার যদি কিউব করি, এটার কিউব কত হবে, তাহলে এটাকে যদি আমরা কিউবে পরিণত করি তাহলে 2 এর কিউব হবে, আর এখানে কত আছে 27, তাহলে 27 টাকে যদি কিউবে পরিণত করি তাহলে 3 হবে, তাহলে এখানেও ঠিক আমরা একই রকমের, তাহলে কি করব বলো তো, এখানে এই 2 টাকে আমরা, এইটাকে আমরা কিউব বানাবো, মানে 2 হবে, 2a এ কি হবে হোল কিউব, এখানে মাইনাস যেমনটা আছে তেমনটা বসাই দিচ্ছি, এখানে কত আছে 3, আচ্ছা এই 27 টাকে যদি আমরা কিউবে প্রকাশ করি তাহলে কত হবে 3, তাহলে 3b এর কি হবে হোল কিউব, মাইনাস এখানে যেটা আছে, আচ্ছা এই যে 1 আছে, 1 এর আমরা পাওয়ার যতই বসাই না কেন কত হবে 1 হবে, তাহলে এখানে আমরা 1 এর কি বসিয়ে দিলাম মাইনাস, এখানে কি আছে, এখানে যেটা আছে রো আমরা এটা বসাই দিচ্ছি 18a। এইবার দেখো তো সূত্র অনুসারে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc লাগে, তাহলে এখানে কি ওইটা আছে, এখানে ওটা নেই, তার মানে আমরা ওই সূত্র অনুসারে এটাকে সাজাবো। দেখো ওই সূত্র অনুসারে যদি সাজাই তাহলে a কিউব অর্থাৎ 2a কি হবে 2 এর হোল কিউব প্লাস কি লাগবে b কিউব, আচ্ছা দেখো এখানে কি প্লাস আছে, এখানে কি আছে মাইনাস এর আছে, তাহলে আমরা মাইনাসটা এখানে নিয়ে নিচ্ছি, তাহলে মাইনাস 3b এর হোল কিউব, তাহলে হয়ে গেল a কিউব প্লাস b কিউব। এবার এখানেও মাইনাস আছে, আমাদের কি লাগবে এখানে প্লাস এর লাগবে, তাহলে এখানে আমরা প্লাস এর নিয়ে নিচ্ছি, তাহলে মাইনাসটা 1 এর দিয়ে দিচ্ছি, তাহলে এখানে আমরা কি করলাম কিউব বানিয়ে দিলাম। এখন দেখো a কিউব 2a টাকে a ধরেছি, তাহলে a কিউব, এবার প্লাস b ধরেছি মাইনাস 3b টাকে, তাহলে b কিউব প্লাস c ধরেছি মাইনাস 1 টাকে, তো c। এবার কি লাগবে তাহলে মাইনাস 3abc লাগবে, তাহলে মাইনাস 3 সূত্রের নিয়ম এ কাকে ধরেছি 2a, তাহলে 2a টাকে a ধরেছি, b কাকে ধরেছি মাইনাস 3 টাকে, মাইনাস 3 কে b ধরেছি, c মাইনাস 3b টাকে b ধরেছি, c কাকে ধরেছি c ধরেছি মাইনাস 1 বুঝা গেল। এইবার দেখো তার মানে কি এটা গুণ, তাহলে দেখো তো এই ক্ষেত্রে যদি দেখি আমরা, এটা হলো a, এটা a ধরেছি, এটাকে b ধরেছি, এটাকে কি ধরেছি c ধরেছি, তাহলে দেখো এই 2a হলো a, তারপরে 3b হলো b, মাইনাস 1 হলো c, তাহলে দেখো তো a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc বুঝা গেছে। এখন এই সূত্র অনুসারে যদি বসাই তাহলে কি হবে, এই সূত্রটা a প্লাস b প্লাস c ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a মাইনাস b মাইনাস b মাইনাস c মাইনাস c মাইনাস a, ওই সূত্র অনুসারে আমরা কিন্তু এই অঙ্কটাকে এখন বসাবো। এখনো এইটা দেখো তো এটা গুণ করে এটা পাওয়া যাচ্ছে কিনা, দেখো মাইনাস, এইখানে দেখো মাইনাস প্লাসে মাইনাস 3 গুণা 6 মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 3 6 18 মাইনাস, এখানে কি পেলাম মাইনাস মাইনাসে প্লাস প্লাস মাইনাসে মাইনাস, চলো মাইনাস পেয়ে গেলাম 3 গুণা 6 3 6 18 18 এ 18 এবি আছে এবি, তাই না, সি তো 1 এ আছে, তাহলে এবি পাওয়া গেছে। এই সূত্র অনুসারে আমরা এবার ওইটা বসাবো, তাহলে কি আছে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc, এর সূত্রটা হলো কি
এ প্লাস বি প্লাস সি, এ ধরেছি কাকে, এ ধরেছি 2a কে, প্লাস বি ধরেছি কাকে, বি ধরেছি আমরা মাইনাস 3b টাকে, প্লাস সি, সি ধরেছি কাকে, সি ধরেছি 1 টাকে। এইবার তাহলে এটা বন্ধ করে দিলাম, তাহলে a প্লাস বি প্লাস সি ইনটু এ স্কয়ার, এ ধরেছি কাকে, এ ধরেছি 2a টাকে, তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার, বি কাকে ধরেছি মাইনাস 3b টাকে, তাহলে b এর স্কয়ার প্লাস সি স্কয়ার, সি কাকে ধরেছি, সি ধরেছি মাইনাস 1 টাকে, তাহলে সি এর স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস ab, এ কাকে ধরেছি, এ ধরেছি আমরা 2a টাকে, এ বি কাকে ধরেছি 3b টাকে, তাহলে মাইনাস 3b, এটা আমরা ব্র্যাকেটে নিয়ে নিচ্ছি, ক্লিয়ার। তাহলে তারপরে কি মাইনাস বিসি, বি কাকে ধরেছি 3b টাকে, দেখো তো 3b কে, তাহলে এখানে এটা মাইনাস আর সূত্রের মাইনাস, এখন বি ধরেছি কাকে, বি ধরেছি মাইনাস 3b টাকে, তাহলে মাইনাস 3b, তাহলে 3b, সি, সি কাকে ধরেছি মাইনাস 1 টাকে, তাহলে মাইনাস 1, এটা কি গুণ, তাহলে এবারে মাইনাস কি সি এ, সি ধরেছি কাকে, সি ধরেছি আমরা মাইনাস 1 টাকে, তারপরে এ কাকে ধরেছি, এ ধরেছি আমরা 2a কে, তাহলে 2a কে এ ধরেছি, আমরা এটাকে সেপারেট ব্যবহার করব। এখন দেখো এবারে আমরা কি করলাম, এবারে দেখো এইটার সাথে এই 2a মাইনাস 3b এর সাথে এটা গুণ চিহ্ন, এটা হলো গুণ করব, মাইনাস 3b এর সাথে মাইনাস 1, এটা দিয়ে এটাকে গুণ করব, মাইনাস 1 কে 2a দিয়ে গুণ, এটাকে এটা দিয়ে গুণ করব, তাহলে চিহ্নগুলোর দিকে লক্ষ্য রাখবে। এইবার আমরা কি করব, সুতরাং হয়ে গেল a প্লাস বি প্লাস সি ইনটু a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস a বি মাইনাস বি সি মাইনাস সি এ, বুঝা গেছে। এবার ওইটাকে আমরা কি করে নেব, গুণ করে নেব, তাহলে গুণ করে নিচ্ছি, তো দেখা যাক তাহলে কি পাওয়া যায়, 2a প্লাস মাইনাস a মাইনাস 3b প্লাস মাইনাস a মাইনাস 1, এটা কাজ কমপ্লিট হলো। এবার যাবো এটাতে, এখানে দেখো 2a স্কয়ার, তার মানে কি 2a গুণ 2a, তাই না, তাহলে 2a হোল স্কয়ার যখন আছে তার মানে 2 বলে 4a আর a গুণ করলে a স্কয়ার। এবার এখানে দেখো একটা জিনিস, মাইনাস 3b এর হোল স্কয়ার, আবার ওর আগে কিন্তু পাওয়ার আছে, দেখো মাইনাস 3b আর মাইনাস 3b যদি গুণ করি, দেখো তো মাইনাস 3b গুণ মাইনাস 3b, তাহলে মাইনাস মাইনাসে কি হয়ে যাবে প্লাস, 3 3 9 9b স্কয়ার। এবার ওই প্লাস কে আবার প্লাস দিয়ে গুণ করলে কি হবে, প্লাস প্লাসে প্লাস, তাহলে প্লাস কত হলো 9b স্কয়ার, এটা কাজ কমপ্লিট হলো। এবার যাবো এটা, এখানেও ঠিক একই রকম, এটা কত -1 গুণ -1 -1 গুণ -1 গুণ -1 সমান সমান মাইনাস মাইনাসে প্লাস 1, আর এখানে কি আছে প্লাস, তো প্লাস প্লাসে প্লাস হবে, তাহলে এখানে বসবে +1, এটা কাজ কমপ্লিট হলো। এবার যাব আমরা এইটাতে, এবার দেখো এই মাইনাস দিয়ে এই মাইনাসের গুণ, তাহলে মাইনাস মাইনাসে কি হবে, মাইনাস মাইনাসে প্লাস, 3 গুণা 6 6, এ আর বি গুণ করলে এ বি, বুঝা গেছে। এবার এখানে যাই, এখানে আগে দেখো এইটা দিয়ে আগে এটাকে গুণ, তারপর আবার এই মাইনাসটা দিয়ে গুণ আছে, আচ্ছা এটা দিয়ে এটাকে গুণ করি, মাইনাস মাইনাসে প্লাস আর মাইনাস মাইনাস মাইনাসে প্লাস, মাইনাস প্লাসে মাইনাস, দেখো মাইনাস মাইনাসে প্লাস প্লাস মাইনাসে মাইনাস, তাহলে কি গেল মাইনাস 3 টাকে 1 দিয়ে গুণ করলে 3 1 3, বি আছে বিটা বসে গেল, এটা কমপ্লিট। এবার এটা দেখো এখানে মাইনাস আর মাইনাসে প্লাস, প্লাস এখানেও প্লাস, তো প্লাস প্লাসে প্লাসই হবে, প্লাস দেখো 2 এর কে 2, তাহলে 2a, আর আছে কি আর নেই, এখন এটা কি কাটাকাটি করা যাবে না, যদি না যায় তাহলে এটাই অ্যানসার। এবার যাব আমরা 4 নম্বরটাকে, ঠিক আগের অঙ্কের মতো এটাতেও আমরা যাব, ঠিক এখানেও দেখো এটাকে আমরা ইয়ে ধরবো, এই ড্যাশটাকে এটাকেও আমরা একটা হতে পারে এটাকে বি ধরবো, এটাকে আমরা সি ধরবো, এটাকে আমরা ওই যে 3b এই স্থানে ফেলে দেব। তার কারণটা কি বলতো, এখানে দেখো x y আছে, তাই আমরা এটাকে ওই পাশে নিব। তো আগে ওটাকে আমরা সাজিয়ে নিই, আগে কি বসাবো 1 + 8x³ মাইনাস 27y এর কিউব, তারপর কত আছে এখানে +18xy। এইবার আমরা এগুলোকে কিউবে প্রকাশ করব, দেখো এইগুলোকে যদি কিউবে প্রকাশ করি 1 এর কিউব কত হবে 1 ই হবে, তাই না, প্লাস আচ্ছা 2 এর কিউব কত হবে 8 এর কিউব, এটাকে যদি কিউব বানাই দেখো তো এইটাকে কিউব বানাতে গেলে 2 এর কিউব, তাই না, তাহলে এখানে বসাবো আমরা কত, এখানে বসাবো 2x এর হোল কিউব। সূত্র অনুসারে আমাদের প্লাসের প্রয়োজন, তাই না, তাহলে আমরা এখানে একবারে প্লাস নিয়ে নিচ্ছি, এটাকে প্লাস নিয়ে নিলাম ডাইরেক্ট, এটাকে প্লাস নিলে এই মাইনাসটা আমরা এখানে নিয়ে নেব,
এটা মাইনাস আর বসাবো এই 27টাকে যদি কিউব করি তাহলে কি হবে 3 কিউব অর্থাৎ 3 3 9 3 9 27 তাহলে এখানে বসাবো 3y এর হোল কিউব। বুঝা গেছে? এবার দেখো আমরা যে এটাকে সাজিয়ে নিলাম তাহলে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব তাই না মাইনাস কি হবে 3abc তাহলে 3 এ কাকে ধরেছি এ ধরেছি 1 টাকে b ধরেছি কাকে b ধরেছি 2x টাকে c ধরেছি কাকে -3 টাকে -3y টাকে। এখন দেখো তো গুণ করে উপরের লাইনটা পাওয়া যায় কিনা দেখি আমরা গুণ করে 1 এর কিউব 1 এ প্লাস 2x কিউব 8x কিউব হবে মাইনাস এখানে যেটা আছে মাইনাসটা আমরা এখানে নিয়ে নিয়েছি সূত্রের প্লাসে ছিল তাহলে 3 * 3 * 3 3 3 9 3 9 27 তাহলে 27y কিউব পাওয়া যাচ্ছে। এবারে এইটা দেখো যে এইটা পাওয়া যাচ্ছে কিনা এটা মাইনাস মাইনাসে প্লাস 3 গুণা 6 3 6 এর 18 বুঝা গেছে? তাহলে এটা 18x পাওয়া গেছে। এবার আমরা তাহলে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc তাহলে এই সূত্র অনুসারে আমরা এই সূত্রটা এবারে বসাবো তাই না? তাহলে ওই সূত্রটা বসিয়ে দিচ্ছি। ওই সূত্র যদি আমরা বসাই তাহলে কি বসাবো a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc ওর সূত্র হলো a প্লাস b b কি অর্থাৎ কি 1 b অর্থাৎ কি 2x প্লাস c অর্থাৎ কি -3y তাহলে এখানে মাইনাস আমরা ব্র্যাকেট রাখবো 3y বুঝা গেল? তাহলে এইবার এই ক্ষেত্রে যে আমরা এটা পেলাম এটা কত পেলাম বলতো এইটাকে আমরা a ধরেছি a আর এইটুকুকে আমরা b ধরেছি -3 টাকে আমরা c ধরেছি এটাই তো ঠিক ওই নিয়মে তাহলে কি পেলাম আমরা a প্লাস b প্লাস c ইনটু a স্কয়ার a কাকে ধরেছি 1 টাকে তাহলে 1 এর স্কয়ার প্লাস b স্কয়ার b কাকে ধরেছি 2x টাকে তাহলে b স্কয়ার প্লাস c স্কয়ার c ধরেছি কাকে c ধরেছি -3y টাকে c স্কয়ার তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab a ধরেছি কাকে 1 কে b ধরেছি কাকে b ধরা হয়েছে 2x কে মাইনাস bc b ধরেছি কাকে 2x কে আর c ধরেছি কাকে c ধরা হয়েছে -3y টাকে। তারপরে এবার মাইনাস ca c ধরেছি কাকে c ধরেছি আমরা এবার মাইনাস c কিন্তু ধরেছি -3y টাকে তাই না এটা সূত্রের মাইনাস এবার -3y কে তারপরে ca এ ধরেছি কাকে এ ধরেছি আমরা 1 টাকে। তাহলে এবার আমরা এটাকে গুণ করে নিচ্ছি তাহলে গুণ করে নিলে কি পাবো দেখি কি আছে 1 প্লাস কত আছে এটা 2x প্লাস মাইনাসে -3y এটা কাজ কমপ্লিট। এবার 1 এর স্কয়ার কত হবে 1 এর স্কয়ার 1 ই হবে প্লাস দেখো এখানে 2x এর হোল স্কয়ার তার মানে কি 2 ডবল 4 x স্কয়ার তাহলে কত হবে 4x স্কয়ার। এইখানে একটা বিষয় দেখো -3y এর হোল স্কয়ার তার মানে কি হবে বলো তো -3y ইনটু -3y তাহলে মাইনাস মাইনাসে প্লাস 3 3 এ 9 y এ y স্কয়ার তাহলে এখানে তো প্লাস y পেলাম আর এখানে প্লাস তো প্লাস প্লাসে কি পাবো প্লাস তাহলে কত পেলাম 9y স্কয়ার। এবার এখানে দেখো মাইনাস প্লাসে এটা যেটাকে গুণ তাই না তো মাইনাস প্লাসে মাইনাস 2টাকে x 2x কে 1 দিয়ে গুণ করলে 2x ক্লিয়ার হয়েছে। এবার এখানে এই মাইনাস আর এটা দিয়ে গুণ করতে হবে তাহলে দেখো তো মাইনাস মাইনাসে হয়ে যাচ্ছে প্লাস তাহলে 3 গুণা 6 x আর y গুণ করলে x y বুঝা গেছে? এই মাইনাস দিয়ে এটাকে গুণ মাইনাস মাইনাসে প্লাস কত আছে 3 কত y 1 এর ধরনে 1 এর গুণ করলে এটাই হবে এটা হলো ব্যাস। এরপরে দেখি আর এখানে কত কাটাকাটি করা যাবে কাটাকাটি করা যাবে তাহলে এটাই হলো অ্যানসার এটা হলো অ্যানসার। এবারে যাচ্ছি আমরা 5 নম্বর দাগের অঙ্কে। এবারে যাব আমরা 5 নম্বর দাগের অঙ্ক 5 নম্বর দাগের অঙ্কটা কিন্তু একটু আলাদা ধরনের। এখানে যেটা আছে দেখো তো এই সমস্তটাকে যদি আমরা ধরি আর এটাকে যদি b ধরি এটাকে যদি c ধরি তাহলে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব কিন্তু এখানে আরো লাগে -3abc তাই না? এখন ওই সংখ্যাটা -3abc নেই তাহলে আমরা এটাকে কি করব প্রথমত দেখি এই যে 3a 2b 2b 5c 5c 3a এইগুলোকে আমরা আলাদা কোনো একটা চল ধরে ফেলি। তাহলে আমরা এখানে দেখি মনে করি বা ধরি মনে করি কি লিখব যে এই যে 3a 2b আছে এইটাকে আমরা a দেব বা এটাকে আমরা x দেব
তারপরে এই যে কি আছে 2b মাইনাস 5c, এটাকে আমরা এটাকে y, তারপরে কি আছে 5c 5 এবং 5c এটা মিশাই দিচ্ছি, 5c মাইনাস 3a আছে, এটাকে ধরছি z। বুঝা গেছে? এখন যদি আমরা এইভাবে বসাই 2a মাইনাস 3a মাইনাস 2b ইকুয়াল টু x যদি ধরি, 2b মাইনাস 5c টাকে যদি y ধরি, 5c মাইনাস 3a টাকে যদি z ধরি, তাহলে আমরা এর পরিবর্তে এগুলো বসাতে পারি। অর্থাৎ কি বসাবো x প্লাস y প্লাস z। তাহলে কি বসালাম x প্লাস y প্লাস z। এটার পরিবর্তে কাজে এটাকে ধরেছি, এটাকে x ধরেছি, এটাকে y ধরেছি, এটাকে z ধরেছি। আর এখানে চিহ্নটা কি ছিল প্লাস এর, এটাও প্লাস, আমরা ওইভাবে বসাই দিয়েছি x প্লাস y প্লাস z। এখন আমরা কি করব এর মানগুলো বসাবো। এই যে x y z আছে এর আমরা এইগুলো যে বসাই দিয়েছি এর মানগুলো বসাবো। x এর পরিবর্তে আমরা কি বসাবো দেখো তো, x এর পরিবর্তে আমরা বসাবো 3a মাইনাস 2b প্লাস চিহ্ন আছে, y এর পরিবর্তে বসাবো আমরা 2b মাইনাস 5c প্লাস z এর পরিবর্তে কি বসাবো, z এর পরিবর্তে বসাবো 5c মাইনাস 3a। তাহলে দেখি এখানে কোনো কাটাকাটি করা যায় নাকি, দেখো তো কাটাকাটি করলে 3a প্লাস এর মাইনাস এর 3a কাটা, 2b মাইনাস এর 2b প্লাস এর কাটা, 5c মাইনাস এর 5c প্লাস এর কাটা। এবার এখানে থাকলোটাকে, এখানে থাকলো কি থাকলো 0। তার মানে আমরা কি পেলাম x প্লাস y প্লাস z এর মানটা আমরা 0 পেলাম, এটাই তো। তাহলে x প্লাস y প্লাস z এর মান যে 0 পেলাম, এবার আমরা অঙ্কটাতে যাই। এবার আমরা কি বসাবো এই সূত্রটা বসাবো, এই সূত্রটা বসাই তো। এই সূত্রটা কি আছে, এই সূত্র যদি বসাই, সূত্রটা হলো a কিউব প্লাস, অর্থাৎ a তো না, এটা আমরা কি ধরেছি x ধরেছি তাই না, তাহলে আমরা সেটাই বসাবো x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব মাইনাস 3a অর্থাৎ x b অর্থাৎ y z, এটাই তো। তাহলে এখন দেখো x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব মাইনাস 3abc অর্থাৎ x কিউব x y z, এটাই তো। এই সূত্রটা উত্তরটা লিখবো a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc, তাই না। এই সূত্রটা হলো কি a প্লাস b, a অর্থাৎ x প্লাস b অর্থাৎ y প্লাস c অর্থাৎ z, আর a প্লাস b প্লাস c ইনটু a স্কয়ার, a অর্থাৎ x স্কয়ার প্লাস b স্কয়ার অর্থাৎ y স্কয়ার প্লাস c স্কয়ার অর্থাৎ z এর স্কয়ার মাইনাস ab, a অর্থাৎ কি আছে a অর্থাৎ ab অর্থাৎ xy মাইনাস bc অর্থাৎ yc মাইনাস c অর্থাৎ আমরা এখানে z লিখবো, c অর্থাৎ লিখবো x। তার মানে এটা হবে কি, এটা হবে z, এটা তো, এটা হবে z। এবার দেখো এবার আমরা কি করব x প্লাস y প্লাস z। আচ্ছা x প্লাস y প্লাস z এর মান আমরা কি পেয়েছিলাম দেখো তো, এই যে x প্লাস y প্লাস z এর মান আমরা কত পেলাম, এর মানটা আমরা কিন্তু 0 পেয়েছি। কত পেয়েছি, এটা 0 পেয়েছি। তাহলে দেখো তাহলে এটার পরিবর্তে আমরা কি বসাবো 0। এখানে কি আছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z এর স্কয়ার মাইনাস xy মাইনাস yz মাইনাস zx। এখন এখানে এটা দিয়ে যদি এটাকে গুণ করি দেখো তো, এটা সমান সমান এটা, এটাই তো। তাহলে এটা সমান সমান এটা দিয়ে এটাকে গুণ করলে কি থাকবে, শুধু এটা থেকে যাচ্ছে। তাহলে আমরা এখানে বসাতে পারি এটা যে x প্লাস x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব মাইনাস 3xyz সমান সমান 0, এটাই তো। এটা সমান সমান কি পেলাম আমরা দেখো তো, এটা সমান সমান আমরা এটা পেলাম, তো এটা সমান সমান 0। অর্থাৎ এটাকে যদি আমরা ওই সাইডে নিয়ে যাই দেখো তাহলে কি বসাবো, বা কি বসাবো x কিউব প্লাস y এর কিউব প্লাস z এর কিউব, এখানে ছিল প্লাস, ওই সাইডে নিয়ে যাব, এখানে মাইনাস, ওই সাইডে নিয়ে যাব প্লাস, প্লাস 3xyz। এইবার আমরা এর যে মানটা বের করব এটা আমরা অঙ্ক করি। এখন এই সাইডে যদি অঙ্ক ধরি, আমি এই সাইডে করছি, কি থাকবে এই সাইডে 3xyz। এবারে আমরা বসাচ্ছি 3xyz। আচ্ছা দেখো এই 3xyz এর মানগুলো ছিল, এর মান আছে কিনা, তাহলে x এর মান কত দেখো তো, x এর মান হলো এটা, আর y এর মান হলো এটা, আর z এর মান হলো এটা। আমরা ঠিক তার মানগুলো এবারে বসিয়ে দিচ্ছি। 3 ইনটু x এর মান হলো 3a - 2b
তাহলে 3a মাইনাস 2b, এটা x এর মান, y এর মান কত আছে 2b মাইনাস 5c, আর z এর মান কত আছে, z এর মান হলো 5c মাইনাস 3a। বুঝা গেছে? এটা হলো অ্যানসার। ক্লিয়ার? এরপরে যাচ্ছি আমরা পরের ভিডিও নিয়ে 6 নম্বর।